হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কোথায় বলুন তো? খুব সুন্দর একটা জায়গায়। আর এই যে মন্দিরা বোনের দেওয়া ড্রেসটা পরে নিয়েছি, কারণ যেই গানটায় আমরা শ্যুট করতে যাব সেম এইরকম কালারের একটা ড্রেস আছে। তাই ভাবলাম যে আমার যখন আছি তখন এটাই পরে যাচ্ছি। আর কি গান করব কি করব সব তো আপনারা পেয়েই গেছেন। শর্ট ভিডিওটা কেমন হয়েছে যারা দেখেননি তারা আবার গিয়ে দেখুন, যারা দেখেছেন তারাও গিয়ে দেখুন। আর আমি রেডি হয়ে গেছি আধ ঘন্টা আগে, আপনার দাদাভাই এখনও রেডি হয়নি। একবার এই ঘর একবার ওই ঘর, একবার এই আয়নার সামনে একবার ওই আয়নার সামনে এরকম করছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা কোথায় যাই কি কি করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে আমাদের গাড়ি বের করা হয়ে গেছে, আর এই যে আমাদের সাথে যাচ্ছে দুই ভাই। গাড়ি রেডি করছে। এই জলের বোতল পাওয়া যাবে এই দোকানে? জলের বোতল। আমরা বেরিয়ে গেছি আর এখন পৌঁছেও গেছি। আর খুব সুন্দর একটা জায়গাতে আমরা এসেছি আজকে, চলুন আপনাদেরও দেখাবো। এই যে আমরা পৌঁছে গেছি খুব সুন্দর একটা জায়গাতে, চোখের মধ্যে পোকা ঢুকছে। আর এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল। আর সামনে আছে কি, চলুন দেখাচ্ছি। সামনেটা দেখলে আপনাদের প্রাণ ভরে যাবে। কি সুন্দর সামনে চা বাগান। অনেক দিন পরে এই চা বাগানগুলো দেখে একেবারে মন ভরে গেল। খুব সুন্দর কিন্তু চা বাগানটা। ওই দিকটা আরো সুন্দর ছিল, ওই যে দূরে জল দিচ্ছে চা বাগানে, কি সুন্দর লাগছে। এই দিকটাও চারিদিকে শুধু চা বাগান। আর ওই যে আসছে, এই যে আমরা চলে এসেছি চা বাগানে। এখন চা বাগানের উপর একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজ দিয়ে যে পার হচ্ছে। আর এই যে আমাদের দুই ভাই, অরিন্দম ভাই আর হলো অরিন্দম ভাই, দুটোই। একজন বড় অরিন্দম হাত তোলো, ছোট অরিন্দম হাত তুলুন। হ্যাঁ, গিটার তুলেছে। এই যে দুই ভাই চলে আসেন। আজকে ছুটির দিনে আমাদের মজাই আলাদা, বলেন? প্রত্যেক শনি রবিবারে আমরা এইভাবে ঘুরতে বেরোবো। হ্যাঁ, আর আমি এদিকে রেডি হয়ে গেছি, হাতে গিটার। এই যে শুরু করে দিয়েছি আমরা শর্টস বানানো। আর এই সিনটা কিন্তু আমাদের শর্টসে দেওয়া হয়নি। আপনারা শর্টস ভিডিও যে দেখেননি প্লিজ গিয়ে দেখে নিন। আমার ব্লগস অফিসিয়ালে আমরা শর্টস ভিডিও দিয়ে দিয়েছি। আর এই চ্যানেলে কিন্তু আমরা শুধু ব্লগই দেবো, আমার ব্লগসে। আর আমাদের শর্টস ভিডিও করার পেছনে আমাদের দুই অরিন্দম ভাইয়ের অনেক হাত আছে, দুজনে খুব ভালো করে শ্যুট করে দিয়েছিল। আর ইউ পাগল রেহতা হে এই শর্টটা নেওয়ার সময় আপনাদের দাদাভাই এতবার করছিল যে আপনার দাদাভাই তো পাগল হয়ে যায়নি, কিন্তু আর একটু হলেই আমরা তিনজন হয়তো পাগলই হয়ে যেতাম, চা বাগান থেকে আর ভালো ফিরতাম না। এতবার করছিল, বাবারে পাগল হয়ে গেছিলাম আমরা তিনজনই। আর এটা ছিল আমাদের চা বাগানের লাস্ট সিন। আর এই সিনটা কিন্তু একবারই হয়ে গেছিলো। আর তারপরে আমরা ভেবেছিলাম আরেকটা শর্টস ভিডিও করব, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা আরেকটা শর্টস করতে পারিনি। কিন্তু আপনারা বলেছেন আবারও চা বাগানে ভিডিও দেখতে চান, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আবারও যাব, একটু টাইম পেলেই যাব। আমাদের ভাই ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আমি আরেকটা বিয়ে করব। আসলে এটা নিজেরই মনের কথা, সেইটা সবাইকে বলে কি করে এইসব আসলে মনে সুপ্ত। না, লাস্টের এইটা ভালো হয়েছে সত্যি, নাচের জায়গাটা ভালো হয়নি বলো? তাহলে আরেকটু করবে? আর করতে হবে না, ছেড়ে দাও, হয়ে গেছে। নিজে বলে কতবার করতো, কতবার করো তুমি একটা শর্ট বলো তো? ওই শর্টটা এমনি ভালো লাগছে, কিন্তু এই বাগানটা হ্যাঁ ওইটা ভালো লাগছে, কিন্তু নাচটা বাজে হয়ে গেছে না? নাচটা একবার করুন। নাচতে তো পারি না। আমাদের ডিওপি এন্ড ডাইরেক্টর কি বলছে হ্যাঁ সেটাই যা দেখলাম, মানে আপনাকে মোটামুটি টলিউড কেন বলিউডেও নিয়ে এটা বেশি বলা হয়ে গেল। আর স্যারকে কি বলবো, আর মানে বাংলা যে সিরিয়াল হয় সেই সিরিয়ালেও চান্স পাবে। ছুটি ক্যান্সেল, ছুটি ক্যান্সেল ভাই। না তো এই পাগলটা করতে গিয়ে সবাইরে পাগল করে দিছিলাম, এটা তো মানতেই হবে। ওই যে গা পাগল রে, এক গিটার নিয়ে পিছনে গিটারটা নিয়ে হেঁটে যাবে শুধু, সেটার জন্য 65টা শট নিতে হবে। ঠিক আছে চলো। আর প্রথম থেকে আমার এই জায়গাটা পছন্দ হয়নি, তো ওই জন্য। না এটা তো চা বাগানেই ছিল শর্টটা, চা না বাগানে থাকলেও ছবিগুলো চা বাগানে না সুন্দর, ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওই গিটার নিয়ে হাঁটলে হবে না, গিটার নিয়ে এবার হাঁটো, আমি যাই গাড়িতে। এটা যাই হোক। আর পেছনে জল ছেড়ে দিয়েছে, আসো। যে জলে বৃষ্টি পড়ছে, মানে একদম বৃষ্টি হচ্ছে, ওই যে ওইগুলোতে বৃষ্টি হচ্ছে না। এদিকে আসবে না, ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে যাচ্ছে, আসছে। আর ওই যে গিটার হাতে আমাদের ভাই আছে,
কই ভাই? দুই গিটার হাতে। দুই গিটার বাদে দুই ভাই। বাহ, অরিন্দম ভাই চলে গেলে পরে এই তো আরেকজন অরিন্দম ভাই আছে, এ শুট করে দিতে পারবে। এইখান থেকে আমরা ভিডিওগুলো করলে এই গানটা কত সুন্দর হতো। ওই গানে ওই নিচে নামবে, ওইখানে জায়গাটা ভালো। হ্যাঁ ওই দিকে চলো করে নিয়েছি। হ্যাঁ এই জায়গাটার কথা বলছিলাম না, এইখানে সেই নারকেল গাছগুলো এখানে করা যাবে। শুনেছেন? হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম আর আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে এখন কি রান্না করছি চলুন দেখাচ্ছি। রান্না করছি এঁচোড়। এই যে কাঁঠালগুলো সব প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এই যে আছে পেঁয়াজ, আর এই যে মশলা, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব এঁচোড় চিংড়ি। ঠিক আছে, রান্না করি। আর এদিকে মা বানিয়েছে অনেক ধরনের পিঠে, পাটিসাপটা, সাদা পিঠে, ক্ষীরে, তারপরে এখানে আছে এক হাঁড়ি ভেজানো পিঠে। পিঠেগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল। হাই ফ্রেন্ডস, এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। কালকে আর বাড়ি আসার পরে ভিডিওই করা হয়নি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। আপনার দাদাভাই চলে গেছে অফিসে, আর সকালে ভিডিও করা হয়নি। আর এখন আমি একটু রেডি হয়েছি, কারণ আমি একটু বাজারে যাবো, আমার কিছু কাজ আছে ওইগুলো করার জন্য। ঠিক আছে, তাহলে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। আমি এখন লিফটের মধ্যে আছি, আর এই যে মুনমুন দুটো ড্রেস দিয়েছিল আর আমারও ছিল, সেগুলো এখন একটু হাতা লাগাবো, হাতাগুলো লাগানো হয়নি। আর এই যে নিচে এসেই টোটোতে উঠে গেছি, আর এখন আমি বাজারে যাচ্ছি। বাজারে পৌঁছেও গেছি, আর বাজারে পৌঁছাতেই দেখি একটা মিছিল, কি সুন্দর, আর সবার হাতে এরকম বেলুন ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর তারপর চলে এসেছি কাপড়ের পিসের দোকানে, কারণ আমার ওই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে কাপড় কিনতে হতো। হাতা ছিল না, তো হাতাগুলো মানে লাগাতে হবে। আর অনেক ধরনের কাপড় দেখছিলাম, কিন্তু আমার ড্রেসের কালারের কিছুতেই মিল ছিল না। অনেক দেখার পরে, অনেকগুলো দোকান খোঁজার পরে তারপরে একটা দোকানে এসে একটা কাপড় পেয়েছি, এই গ্রিন কালারের কাপড়টা পেয়েছি। আর এই গ্রিন কালার কাপড়টা নিয়ে তারপরে দর্জির কাছে দিয়ে এসেছি। আরেকটার হাতে আর পাইনি, ওটা বলেছি এমনি নিচে শুধু একটু কেটে সেলাই করে দিতে। আর এদিকে কয়েকটা উলও কিনে নিয়েছি আমি, কারণ আমি একটা জিনিস বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব, খুব সুন্দর একটা জিনিস, তার জন্য এইগুলো কয়েকটা নিয়েছি। আর এবার আমার কেনাকাটা হয়ে গেছে, আর এবার আমি চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখি রাস্তায় কত ভিড়, আর চলুন দেখাচ্ছি কি ওখানে। এই যে এই দাদার ফুল মাখা, পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখা, কাবরাঙ্গা মাখা, বড়াই মাখা, বড়ই মাখা, মাখা। কত করে প্লেট? যা খাবার সব 20 টাকা করে প্লেট পাচ্ছেন। দারুণ মাখাই, কিন্তু টেস্টি হয়। আমরা মানে বাজার আসলেই খাই, খুব ভালো লাগে মায়াপুরের মাখা, মায়াপুরের মাখা, এটা কামরাঙ্গা মাখা না? কামরাঙ্গা মাখা, বড়াই মাখা, পেয়ারা মাখা, খুব টেস্টি হয়। আর আর এই যে কত ভিড় দোকানে, কামরাঙ্গা মাখা, সবাই পেয়ারা মিলে মাখা, বড়াই মাখা। কেমন লাগছে খেতে? সুন্দর খেতে। টেস্টি হয়েছে? বাহ। আমি আর মন্দিরা বোন ফার্স্ট টাইম এই দোকান থেকে কুল মাখা খেয়েছিলাম, আর খুব টেস্টি হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু খাই। তাই 20 টাকার এক প্লেট কিনে নিলাম। আর আমাকে কিন্তু কুলগুলো বেছে বেছে আবার ধুয়ে তারপরে মাখিয়ে দিচ্ছিল। আর হাত দিয়ে কিন্তু মাখায় না, কাঠি দিয়ে মাখায়। একবার খেলে বারবার খাবে। এই যে গোয়া টু দা সাপ্লাইমেন্ট বেস কোম্পানি ডিস্ট্রিবিউটর ফুড সাপ্লাই অপারেশন অফ ইন্ডিয়া, দাস বাদাস মোড় অ্যান্ড পেয়ারা মাখা। একবার খেলে বারবার খাবে, একবার খেলে বারবার খাবে। দারুণ তো। এই যে এই দোকান থেকে পেয়ারা মাখা খুব টেস্টি, সব মাখাই খুব ভালো হয় এনার দোকানে। এটা কোচবিহারে পুরো বড় বাজারে। কুল মাখাটা দেখে কার কার খেতে ইচ্ছা করেছে কমেন্ট করে জানাবেন। কুল মাখাটা মাখানোর সময় যা সেন্ট বেরোচ্ছিল না, দারুণ। এই কুল মাখা হচ্ছে, কুল মাখা পাচ্ছেন, একবার খেলে বারবার খাবে। যে ভিড় সব সময় থাকে, আর একবার খেলে কিন্তু আবার আসতেই হবে। এই যে রাত হয়ে গেছে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর নিসারকে স্কুলে নিয়ে যেতে হবে, ফুল এক্সিবিশন, সব স্কুল ফুলের দোকান থেকে ফুল সব বিক্রি হয়ে গেছে। মানে গোলাপ ব্ল্যাক পট, আবার বলেছে ব্ল্যাক পট, এই পটটা আলাদা করে কিনতে হয়েছে খুঁজে খুঁজে, আর গোলাপ ফুলটা আলাদা করে খুঁজে খুঁজে কিনতে হয়েছে। সব দোকানে গেছি, গোলাপ ফুল দেখি আর নেই কোথাও। তারপর বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। তারপর এক দোকানে গিয়ে খুঁজে পেলাম এইটার পাওয়ার পরে ভেবেছি যে আরো অন্য দোকানে আছে কিনা দেখে আসি। সেই খুঁজতে খুঁজতে গেছি, টোটো ভাড়া 90 টাকা নিয়ে নিয়েছে খুঁজতে খুঁজতে। তারপরে শেষ পর্যন্ত কোথাও না পেয়ে সেই দোকানটার থেকে আবার নিয়ে আসলাম এটা। এই যে কাছ থেকে দেখাও, একটা গোলাপ ফুল। একটা গোলাপ তাও পাওয়া গেছে। কালকে নিসার্গের স্কুলে লাগবে। হ্যাঁ, আরো অনেক কিছু লাগবে, একটু পরে যাবো আমি আর নিসার্গ। ঠিক আছে, এইটাই যে বারান্দায় রেখে দিলে কুয়াশায় ভালো থাকবে।
যে জল দিয়ে দিয়েছে একটু, কালকে সকালে নিসাক নিয়ে যাবে। আমি শুধু ভাবছি নেবে কেমন করে, আমার তার জন্য চিন্তা হচ্ছে। না এটা দিলেও আমাদের তো কোনো দরকার নেই এটা দিয়ে। এই যে চলে এসেছে বাড়ি আমার বর। আর এখন আজকে আমাদের পিকনিক আছে একটা, জেলের ভেতর পিকনিক আছে। যারা আমরা ব্যাডমিন্টন খেলি সবাই, তাদের সবাইকে নিয়ে পিকনিক আছে। ওইখানে যদি পারি কিছুটা ভিডিও করে আপনাদের দেখাবো, সবার সাথে একটু পরিচয় করে দিয়ে দেবো। আর এখন আমি একটু চাটা খেয়ে বা চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো পিকনিকে। কি কি খাওয়াবে, মেনু কি কি সব দেখিও কি? মেনু ওখানে গিয়ে দেখাবো সব। হ্যাঁ, আর আমি আর নিসার্গ একটু পরে যাবো এই দোকানে, নিসার্গের স্কুলে কি কি লাগবে। আর গান করলেই না কপিরাইট দিয়ে দিচ্ছে। আমি যে গানটা করেছিলাম আজকে, মানে কালকের ভিডিওতে, সেই গানটাতেও কপিরাইট দিয়ে দিয়েছে। নিজে গান করলে এখন নিজে গান করলে কপিরাইট দিয়ে দেয়। তাও মাঝে মাঝে অল্প অল্প করে গাইবে, বেশি বড় গান করা যাবে না, অল্প অল্প করতে হবে। বড় করে গাইলেই কপিরাইট দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, কপিরাইট দিলে ভিউজ হয় না, তারপর চ্যানেলে একটা কপিরাইট থেকে যায়। হ্যাঁ, ভিউজের থেকেও মানে কপিরাইট। যদিও অ্যাপ্লাই করেছি, কিন্তু অ্যাপ্লাই উঠতে উঠতে হয়তো 3-4 দিন লেগে যাবে, বা আদৌ উঠবে কি তুলবে কিনা, চ্যানেলটা একটা দাগ পড়ে যায়, তার জন্য। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও। চলে এসেছি বন্ধুরা, এখন আমরা চা খাবো। আর চায়ের সাথে বিস্কুট খাবো নাকি মা? চায়ের সাথে আজকে কি হবে, বাড়িতে কি মেনু আছে? রান্না মাংস, ডিমের ঝোল, কষা কষা ডিম। বাহ, কষা কষা ডিমের ঝোল খাও, তাহলে কালকে মাংস খেও। কেন, কালকে আমরা মাংস খেতে চাইছি নাকি? হ্যাঁ, আবার নিসার্গে ছুটির দিন খাবে, স্কুল ছুটি হবে সেই দিন, শুক্রবারে। শুক্রবার। ঠিক আছে, চলো। পরশু দিনই তো শুক্রবার। ঠিক আছে, শুক্রবার। কালকের দিন পরে মাংস খাওয়া। এখন চাটা ঢালি করো। ভালো। এই যে আমাদের চা আর ঢালা হচ্ছে চায়ের কাপের মধ্যে। আমি যদিও একটু আগে কফি খেয়ে এসেছিলাম, কিন্তু এই যে বাড়িতে সবাই মিলে একটু চা খাবো। বাবা এই যে গলা ব্যথা, তো ওই জন্য চা খাবে। বাবা এরও গলা ব্যথা নাকি? তোমারও গলা ব্যথা? অরিন্দম ভাই গেছিল কালকে আমাদের সাথে। অরিন্দম ভাইয়েরও তো গলা ব্যথায় ঠান্ডায় সারাদিন ভরে হেঁচি দিচ্ছিল, হ্যাচ্চো করে হেঁচি দিচ্ছিল। এই যে আমি আর নিসার্গ এখন একটু রেডি হয়ে গেছি, আর এখন আমরা দুজনে যাব নিসার্গের জন্য প্রজেক্টের অনেক কিছু আনতে। চলো আমি আর নিসার্গ যাই। আর আপনার দাদা ভাই খালি গায়ে বডি দেখাচ্ছে সামনে দিয়ে, তাই আর দেখাচ্ছি না। চলো তাহলে আমরা দুজন যাই। এই যে আমরা নিচে নেমে গেছি, আর এখন আমরা যাচ্ছি সামনেই, আমাদের ঘর থেকে কিন্তু বেশি দূরে না, তাই না বলো নিসার্গ? আমার তো লজ্জা করবে। নিসার্গ বলছে কি, তুই কেন রাস্তায় ভিডিও করছো, আমার তো একটা সম্মান আছে। ঠিক আছে, তাহলে দোকানে গিয়ে আবার ভিডিও করবো। হ্যাঁ নিসার্গ, এ নাই এসে আর জি। এই যে আমরা দোকানে চলে এসেছি, আর এখন নিসার পেজগুলো বের করে নেবে, আর নেওয়ার পরে তারপর দেখাবো। এই যে আমরা বাজার থেকে চলে এসেছি নিসার্গের জন্য সবকিছু নিয়ে, আর এই যে আমার বর পুরো রেডি হয়ে গেছে। এতক্ষণ কি করলা তুমি? দাড়ি কাটলাম। আর এতক্ষণ করে দাঁড়িয়ে কাটলাম? কেন, দাড়ি কাটলাম, তারপর একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হলো মানে চান করলাম? চান করিনি। আর এই যে আমাদের নিসার্গ আছে না, একটু চুলে জেল ঠেল দিলাম। হ্যাঁ। लब पे मेरे तेरा नाम ना हो, ऐसी सुबह ऐसी शाम ना हो, अब हर कदम साथ चलना मेरे, अब हर कदम साथ चलना मेरे, है आरज़ू तुझ में खो जाऊंगा। যেমন নিসার বাবা, নিসার বাবার চুলটা একটু জেল দিয়ে দিলে ঠিক হয়ে যেতে হবে। দেখি দেখি বা দাঁড়া দাঁড়া দেখি স্থির করে দিই। মানে এটা কি কি এটা? বা প্রজেক্টের কাজ হয়ে গেছে, সব দেখে গেছিলে? ঠিক আছে, এখন এই যে প্রজেক্ট করবে নিসার, আর একটু পরে আর আমাদের এখন আজকে আছে পিকনিক পার্টি। ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। কি খুশি, বিশাল খুশি। বিশাল খুশি। এত খুশি কেন বলো? পিকনিক পিকনিক হবে। কেন এত মজা, কেন এত মজা? মজাই মজা, মজাই মজা কেন? ঠিক আছে যাও। लब पे तेरे রেডি? मेरा नाम ना हो। কোট করবা না? তোমার হালত এমন কেন? দেখি 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 হালাত আওয়াজ করো। কেমন মানে তুমি মুখে মেরে দিয়ে আবার বলছো হালাত এমন। হাসি দিতে চাও? না না, ওইভাবে ফাঁসি দেয় নাকি? এরকম ভাবে সে তো কালো কাপড় দিয়ে নেয়। তাই তুমি কালোটা পাও নাই হাতে, এইটা পেয়েছো তাই এইটাই দিলাম। ওটা দাও, তুমি মাথায় দাও, আবার দেখি কেমন লাগে টুপি। তোমার মাথায় এটা দিয়ে দিই। না না, আমার চুল নষ্ট হয়ে যাবে। কষ্ট তো চুল এই না না না, আমার চুল নষ্ট হয়ে যাবে। দাঁড়াও, চুলকে দেখবে কারে দেখানোর জন্য? তো তোমার চুল কারে দেখানোর জন্য? কে আমার চুল তো তুমি নষ্টই করে দিলা। কই নষ্ট হয়েছে? এই যে দিলা প্যাকেট। হ্যাঁ, তুমি যখন যাবো বাজারে তখন করে দেবো। আমি আবার ঠিক করে নেবো, দাও তোমার না,
না দেবো না এখন ঠিক আছে, এখন কোথায় যাবে পিকনিক? ওরে না, আজকে একটু পিকনিক আছে তো, তাই একটু সেজে গুজে যাচ্ছে। একটু সেজে আজকে একটু পিকনিক আছে, সেজে গুজে মানে সেজে গুজে না না মানে যেরকম ড্রেসে না, আপনি আসেন। অফিসিয়াল ড্রেস যেভাবে থাকে খালি মনটা আজকে খুশি। মনটা খুশি কিসে? হ্যাঁ, পিকনিক পিকনিক দেখে মনটা খুশি। বনভোজন বনভোজনে বনভোজন, তাও হচ্ছে জেলে। জেলে, হ্যাঁ ঠিক আছে, জেল ভোজন, জেল ভোজন, বনভোজন। জেল ভোজন। জেল ভোজন, জেল ভোজন। জেলে। কি হয় পিকনিক? এই যে এখন একটু এখানে পিকনিক করি, আপনার বাড়ি দিয়ে একটু পিকনিক করি, আমি আমার পিকনিকের নিসার্গের সাথে। আমি একটু পিকনিক করি। এবার ভাই এই যে আমাদের বক্সটা নিয়ে যাচ্ছে, বক্সের যদি কিছু হয়, এই যে যেরকম করে নিয়ে যাচ্ছ এরকম করে তোমারও কোথায় আছেন? একটা গিটার নিয়ে যাও, লিফটের সামনে দাঁড়ান, আমি আসছি। একটা গিটারও নিয়ে যাও, কি তো দিকে হবে? একটু নাচার গান করবা না? নাচ গান। लब पे मेरे तेरा नाम ना हो। ও শিগগিরই। বেশি বেশি হাসি বেশি কান্না, না কি জানাচ্ছে? বেশি হাসি বেশি কান্না বলে গেছে রাজেশ খান্না। বেশি দাঁত বের করো না, এরপরে কিল খেও না। যদি ভালো না লাগে রান্না, তাহলে রেডি করে রেখো, আবার ভারী এসে খাবো। তুমি তার জন্য করো না তো কান্না। না, রান্না বাড়ি আর হবে না। পিকনিকে 400 টাকা দিয়েছো না 500 টাকা দিয়েছো, না হলে যেতে টাকা নিয়ে হোটেল থেকে খেয়ে বাড়ি আসবে। আমরা আর করতে পারবো না রান্না, তাতে তুমি যতই করো কান্না। টাটা। খুশি কি বাবারে, দেখি মুখটা দেখি। এখন অনেক রাত হয়ে গেছে আর নিসার্গ ল্যাপটপে কিছু কাজ করছিল আর প্রিন্টার দিয়ে কিছু বের করছিল প্রজেক্টের জন্য। আর টিটু ভাইও ছিল, নিসার্গকে পড়াচ্ছিল, হেল্প করছিল। আর ওদিকে আপনার দাদা ভাই তো পিকনিকে চলে গেছে। আর পিকনিকে কি কি করছে নেক্সট ভিডিওতে দেখতে পাবো। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। এটা